আজকে তাকিয়ে দেখেন ভারতের দিকে ইন্ডিয়ার মুসলমানেরা কিভাবে পরীক্ষা দিচ্ছে, তাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা পদদলিত করার জন্য নির্দেশ দিচ্ছে। তারা তাদের এই শব্দগুলি বলছে না, এই কারণে তাদেরকে শহীদ করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তারপরেও তো ইমানের কালিমা তারা ছাড়ছে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, যারা বলেছে আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমি প্রতিপালক, আমি পালনকর্তা, আমি পালি, আমি খাওয়াই, যারা এই কথা বলেছে এবং তার উপর আস্থা রেখেছে, অবিচল আছে, আমি তাদের জন্য গায়বী নুসরত হিসাবে ফেরেশতা নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। যেভাবে বদরে, যেভাবে ওহুদে, যেভাবে খন্দকে আল্লাহ পাক মুসলমানদের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন, শুধু ফেরেশতা নাজিল করে নাই, তাদের জন্য অস্ত্রধারী ফেরেশতা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সেদিন আর বেশি দূর নয়, যেদিন গজওয়ায়ে হিন্দ হবে, মুসলমান আর হিন্দুত্ববাদীদের মাঝে একটা লড়াই হবে, সেদিন আল্লাহ পাক মুসলমানদের জন্য আকাশ থেকে অস্ত্রধারী ফেরেশতা নাজিল করে দিবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা আভাস পাচ্ছি মুসলমানদের উপরে যেদিন নির্যাতন বেড়ে যাবে, সেদিন গজওয়ায়ে হিন্দের ঘণ্টা বেজে যাবে। মুসলমান সেই দেশের ইন্ডিয়ান মুসলমানদেরকে আমি বলছি, তাই আপনারা পিছপা হবেন না। আপনারা হলেন ইব্রাহিমের আওলাদ, আপনারা শক্ত এবং মজবুত থাকবেন এবং দলবদ্ধ ঐক্যতার সাথে আপনারা প্রতিরোধ করে যাবেন। অবশ্যই সারা পৃথিবীর মুসলমান আপনাদের সঙ্গে আছে এবং থাকবে। ঠিক কিনা? এক ইব্রাহিম যদি ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারে, আজকে কোটি কোটি মুসলমান আমরা কি পারবো না ইসলামের বিজয় ছিনিয়ে আনতে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তার জন্য প্রয়োজন পরিবর্তন। আমাদের মধ্যে পরিবর্তন লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে কিনা? পরীক্ষা তো দিতেই হবে। যুগে যুগে পরীক্ষা ছিল, আছে, থাকবে। তার মাঝেই আল্লাহর উপর ঈমান, আস্থা, বিশ্বাস ধরে রাখতে হবে। হবে কিনা বলেন? হাজিরিন আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সব কিছু ছিল প্রেমের বাহানা। আল্লাহর সাথে প্রেমের খেলা ছাড়া আর কিছু না। প্রত্যেকটা নবী এবং রাসূলকে তার রবের দরবারে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দেওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ উন্নতি লাভ করতে পারে না। ঠিক কিনা? এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হলে, উত্তীর্ণ হতে হলে দুনিয়াতেই আমাদেরকে পরীক্ষা দিতে হয়। আর আল্লাহ পাকের প্রেমের ক্লাস, সে তো এক আজীব এবং মূল্যবান ক্লাস। ওই শ্রেণীতে উঠতেও তো সকলকে পরীক্ষা দিতে হয়েছে, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। তবে নবী রাসূলদের পরীক্ষা আমাদের পরীক্ষা এক নয়। তারা যেইভাবে আল্লাহ পাকের নৈকট্য পেয়েছে, তারা যেইভাবে ভিলায়েত পেয়েছে, নবুয়ত পেয়েছে, তাদের পরীক্ষাও ছিল বড় পরীক্ষা, তাদের সম্মানও অনেক বড় সম্মান। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার ভাইয়েরা, আসুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। জীবনে যত পরীক্ষায় আসবে, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ভেঙ্গে পড়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। বলতে হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা,
প্রত্যেকটা বিপদ আপদে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহই উত্তম ব্যবস্থাপক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমের জীবনে অনেক প্রেমের খেলায় নিমজ্জিত করেছিলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন যে আল্লাহই পরীক্ষার মধ্যে ফেলে দেয়, আবার আল্লাহই উত্তীর্ণ করে। এটা প্রেমের খেলা ছাড়া আর কিছু না, এটা প্রেমের বাহানা ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছেন। একদিকে আল্লাহ আগুনে নিক্ষেপ করছেন, আবার অন্যদিকে আগুনকে বলে দিচ্ছেন যে তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। এটা কি প্রেমের খেলা নয়? একদিকে আল্লাহ পাক ইব্রাহিমকে হিজরতের দেশ ত্যাগের নির্দেশ দিচ্ছেন, অন্য দিক দিয়ে ইব্রাহিমকে ওই দেশে ইব্রাহিমের জন্য আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং সুন্দরী নারী আম্মা জান হাওয়ার পরে যিনি সবচেয়ে সুন্দরী এবং রমণী ছিলেন আম্মা জান সাররা, ইব্রাহিমকে বললেন, আল্লাহ বললেন তুমি হিজরত করো ওই দিকে, যেই জায়গায় ইব্রাহিম হিজরত করবে ওই জায়গায় তার জন্য উত্তম স্ত্রীর ব্যবস্থা করে রাখলেন। আল্লাহ পাক একদিকে পৃথিবীর সুন্দরীকে তার সাথে বিয়ে পড়াইলেন, অন্যদিকে জালেম বাদশার কাছে স্ত্রীকে সুপর্দ করে ইব্রাহিমের চোখের সামনে থেকে সমস্ত পর্দা সরিয়ে দিলেন। ইব্রাহিমকে পরীক্ষায় নিমজ্জিত করলেন। জালেম বাদশা তার স্ত্রী সাররাকে গ্রেফতার করেছে, অপকর্মের চিন্তা করেছে। আল্লাহ পাক ইব্রাহিমকে সান্ত্বনা দিলেন। ইব্রাহিম নামাজ পড়লেন, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য ভিক্ষা চাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিকে স্ত্রীকে জালেম বাদশার হাতে দিয়ে দিলেন, অন্যদিকে আল্লাহ পাক তার হাত থেকে, জালেম বাদশার হাত থেকে ইব্রাহিমের স্ত্রীকে কুদরতিভাবে হেফাজত করলেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান দিচ্ছে না, আল্লাহ পাক ইব্রাহিমকে শেষ বয়সে সন্তান দিলেন। অনেক ধৈর্যের পরে, অনেক ভিক্ষার পরে ইব্রাহিমকে সন্তান দিলেন। একদিকে সন্তান দিলেন, আরেকদিকে আল্লাহ নির্দেশ দিলেন এই সন্তানকে বনবাসী দিয়ে আসো। ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সব কিছু কি প্রেমের খেলা নয়? এইগুলি হচ্ছে প্রেমের বাহানা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই জীবনের শেষ লগ্নে আল্লাহ পাক সন্তান দান করলেন, আবার বললেন এই সন্তানকে আমার রাহে কুরবানি করে দাও। একদিকে ছেলে কুরবানির জবাই করার নির্দেশ, আরেক দিকে আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা প্রেরণ করলেন। সুবহান। এই সব কিছু আর কিছু না, এগুলি হলো প্রেমের বাহানা। সৃষ্টিকর্তা রব এবং বান্দা নবীর মাঝে প্রেমের বাহানা ছাড়া আর কিছু না। সুবহান। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের পিতা। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। যেভাবে জায়গায় জায়গায় পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা দিতে হয়েছিল, তার আওলাদকে, তার সন্তানকে, বিশেষ করে মুসলমানদেরকে পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন ভারতের দিকে, ইন্ডিয়ার মুসলমানেরা কিভাবে পরীক্ষা দিচ্ছে। তাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা পদদলিত করার জন্য নির্দেশ দিচ্ছে। তারা তাদের এই শব্দগুলি বলছে না, এই কারণে তাদেরকে শহীদ করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তারপরেও তো ইমানের কালিমা তারা ছাড়ছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লাহ পাক বলেন, যারা বলেছে আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমি প্রতিপালক, আমি পালনকর্তা, আমি পালি, আমি খাওয়াই, যারা এই কথা বলেছে এবং তার উপর আস্থা রেখেছে, অবিচল আছে, আমি তাদের জন্য গায়বী নুসরত হিসাবে ফেরেশতা নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। যেভাবে বদরে, যেভাবে ওহুদে, যেভাবে খন্দকে আল্লাহ পাক মুসলমানদের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন, শুধু ফেরেশতা নাজিল করে নাই, তাদের জন্য অস্ত্রধারী ফেরেশতা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সেদিন আর বেশি দূর নয়, যেদিন গজওয়ায়ে হিন্দ হবে, মুসলমান আর হিন্দুত্ববাদীদের মাঝে একটা লড়াই হবে, সেদিন আল্লাহ পাক মুসলমানদের জন্য আকাশ থেকে অস্ত্রধারী ফেরেশতা নাজিল করে দিবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা আভাস পাচ্ছি মুসলমানদের উপরে যেদিন নির্যাতন বেড়ে যাবে, সেদিন গজওয়ায়ে হিন্দের ঘণ্টা বেজে যাবে। মুসলমান সেই দেশের ইন্ডিয়ান মুসলমানদেরকে আমি বলছি, তাই আপনারা পিছপা হবেন না। আপনারা হলেন ইব্রাহিমের আওলাদ, আপনারা শক্ত এবং মজবুত থাকবেন এবং দলবদ্ধ ঐক্যতার সাথে আপনারা প্রতিরোধ করে যাবেন। অবশ্যই সারা পৃথিবীর মুসলমান আপনাদের সঙ্গে আছে এবং থাকবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক ইব্রাহিমের মাধ্যমে আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই ধর্মের, তোমাদের এই ইসলামের পিতা, তোমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার সন্তানদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। আমরা আমাদের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকি, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান জিহাদ করতে জানে, পিছপা হতে জানে না, ঠিক কিনা? মুসলমান রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, ঈমান দিতে জানে না, ঠিক কিনা? মুসলমান জীবন দিতে জানে, ইজ্জত দুলিশাত হতে দিতে জানে। আসুন এগিয়ে চলি, আসুন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাই। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের এই জাতির পিতার আওলাদ, আমাদের ভাই মুসলমানেরা ইন্ডিয়াতে নির্যাতিত হচ্ছে। এই মুহূর্তে তাদের জন্য আমাদের তেমন কিছু করার নাও থাকলে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা। কি করা বলেন? আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের সার, দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে অনেক কিছু হয়। এই পৃথিবীতে বহু ওলি আল্লাহ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ফায়সালা নিয়েছেন। দোয়ায় অনেক কিছু হতে পারে। দোয়া এবং প্রতিরোধে যেভাবে নমরুদের মসনদ তসনস হয়েছে, এভাবে জালেমদের মসনদ তসনস হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলমান, আমরাও মুসলমান, ঠিক কিনা? ইব্রাহিমের আওলাদ, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এই নামটাকে ধরে রাখতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে এবং নিজের সন্তানদেরকেও এর উপর অবিচল রাখতে হবে, ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা নিজেদের আমলের মধ্যে পরিবর্তন আনি, আমরা নিজেদের কাজের মধ্যে পরিবর্তন আনি, নিয়তের মধ্যে পরিবর্তন আনি। ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু কাফেরদের সমস্ত কিছুর বিরুদ্ধে জিহাদ করে গেছেন, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকেরা ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাইতেছি, তুমিও মেলায় চলো। ইব্রাহিম যান নাই, তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, এই নোংরা কাজে আমি যেতে পারবো না। কাফের মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজার দিকে আহ্বান করেছে। কাফের মুশরিকেরা চেষ্টা করেছে, নমরুদের দলেরা
ইব্রাহিমকে নিজের দলে রাখার জন্য। কিন্তু আমার ভাইয়েরা, ইব্রাহিম ছিলেন একজন অদ্বিতীয়। ওই সময় ইব্রাহিম ছাড়া আর কেউ মুসলমান ছিল না, ইমানদার ছিল না। একাই তিনি সমস্ত কাফের, নমরুদের মতো কাফেরের বিরুদ্ধে লড়াই করে গেছেন। একদিন বিজয় এসেছে, ইব্রাহিমের বিজয় হয়েছে, আর কাফের মুশরিক নমরুদেরা হালাক হয়েছে, ঠিক কিনা? এক ইব্রাহিম যদি ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারে, আজকে কোটি কোটি মুসলমান আমরা কি পারবো না ইসলামের বিজয় ছিনিয়ে আনতে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তার জন্য প্রয়োজন পরিবর্তন। আমাদের মধ্যে পরিবর্তন লাগবে, লাগবে কিনা বলেন, লাগবে কিনা? পরীক্ষা তো দিতেই হচ্ছে, হবে। যুগে যুগে পরীক্ষা ছিল, আছে, থাকবে। তার মাঝেই আল্লাহর উপর ঈমান, আস্থা, বিশ্বাস ধরে রাখতে হবে, হবে কিনা বলেন? হাজরিন আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সব কিছু ছিল প্রেমের বাহানা। আল্লাহর সাথে প্রেমের খেলা ছাড়া আর কিছু না।